নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুভেন্দু অধিকারী তিনি তো রাজভবনে প্রবেশ করলেন, রাজ্যপালের সঙ্গে দেখাও করলেন, কিন্তু তারপর কি হলো সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে ভরিয়ে দিন টক টু বাংলা। এবার আসছি সেই খবরে। গতকাল 16ই জুন শুভেন্দু অধিকারী কিন্তু রাজভবনের অন্দরে প্রবেশ করতে পারলেন, অর্থাৎ হাইকোর্টের রায় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়ে কিন্তু তিনি রাজভবনের ভেতরে প্রবেশ করতে পারলেন এবং যাদের কথা বলতে তিনি গিয়েছিলেন গত বৃহস্পতিবারও, কিন্তু তিনি ঢুকতে পারেননি সেদিন, তাদেরকে নিয়েই কিন্তু গতকাল প্রবেশ করলেন রাজভবনের অন্দরমহলে। এবং পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী যে সন্ত্রাস, সেই অভিযোগ যে বিজেপি বারংবার আনছে 4 জুন রেজাল্ট বেরোনোর পর থেকে, সেই সামগ্রিক অনেক মানুষকে নিয়ে বিজেপির সাধারণ কর্মীদের নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সোমবার রাজভবনের অন্দরমহলে প্রবেশ করলেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করলেন। এবং তাদের যে ব্যাখ্যা, সামগ্রিক যে চিত্রটা তারা তুলে ধরতে চেয়েছিলেন ভায়োলেন্সের, সেটা কিন্তু তারা তুলে ধরলেন। এবং আমরা দেখলাম যে বুকে প্ল্যাকার্ড নিয়ে শুভেন্দু অধিকারীর মতন হেভিওয়েট নেতাও কিন্তু সাধারণ বিজেপি কর্মীদের মতন বুকে প্ল্যাকার্ড নিয়ে রাজভবনের অন্দরমহলে ঢুকলেন এবং রাজ্যপালকে সামনে রেখে তিনি কিন্তু বক্তব্য পেশ করলেন। তার যা যা অভিযোগ তাদের ছিল সামগ্রিকটা কিন্তু রাজ্যপাল শুনলেন এবং 1 to 1 মানুষের সঙ্গে কিন্তু কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর সেখান থেকে বেরিয়ে আসলেন শুভেন্দু অধিকারী এই সাক্ষাতের পর, এবং বেরিয়ে এসে তিনি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বেশ কিছু কথা সাংবাদিকদের সামনে বললেন। কি সেই কথা? তিনি কিন্তু সামগ্রিকভাবে জানালেন যে রাজ্যপালকে তিনি তার সমস্ত অভিযোগ জানিয়েছেন এবং তিনি যেহেতু সাংবিধানিক প্রধান রাজ্যপাল যে কোনো রাজ্যের ক্ষেত্রে, সেহেতু তার দ্বারস্থ হয়েছিলেন। সেই ক্ষেত্রে যে কেউই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে পারে, সুতরাং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন এবং তিনি সামগ্রিকভাবে তার যে অভিযোগ ছিল বা বিজেপি কর্মীদের যে পার্সোনাল অভিযোগগুলো ছিল সেগুলো তারা রেখেছেন এবং প্রত্যেকটি মানুষ তাদের মতন করে তারা কথা বলতে পেরেছেন রাজ্যপালের সঙ্গে। এছাড়াও কিন্তু তিনি জানালেন আগামী দিনে বিজেপি কিন্তু যে কর্মসূচি গ্রহণ করতে চলেছে এই রাজভবনকে ঘিরে, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ 19শে জুন থেকে কিন্তু শুভেন্দু অধিকারী বসতে চলেছেন ধর্নায়, এমনই কিন্তু জানালেন রাজভবনের সামনে 5 দিনের জন্যে। এবং সেই নিরিখে কিন্তু তিনি পারমিশন চেয়ে কলকাতার পুলিশ কমিশনার, তার কাছে কিন্তু অলরেডি মেলও করেছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী নিজে, কিন্তু সেই মেলের এখনও পর্যন্ত কোনো জবাব তিনি পাননি। এবং সেই নিরিখে কিন্তু আজ মঙ্গলবার 17ই জুন তিনি কিন্তু আবার একটি রিমাইন্ডার মেল পাঠাবেন এই কমিশনারকে, পুলিশ কমিশনারকে, তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে। কিন্তু সেই ক্ষেত্রেও পরবর্তীতে বিজেপি ঠিক কী করে, শুভেন্দু অধিকারী কিন্তু এই কথার ইঙ্গিত টেনে এনে যখন সাংবাদিকদের সামনে কথা বলছিলেন, তখন কিন্তু তিনি বলেছেন যে ঠিক যে জায়গাটায় কয়েক মাস আগে রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের যে সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানে তৃণমূল কংগ্রেস ধর্ণা দিয়েছিল অনেক দিন ধরে, ঠিক সেই জায়গাটায় মঞ্চ তৈরি করে কিন্তু শুভেন্দু অধিকারীও ধর্নায় বসতে চলেছেন, এমনই কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি কিন্তু দাবি করছেন যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ পারমিশন দিয়েছিল সেই ধর্নায় বসার জন্যে বা ধর্না মঞ্চ তৈরি করার জন্যে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরও এই যে অধিকার তা কিন্তু পাওয়া উচিত। এমনই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা শুভেন্দু অধিকারী গতকাল জানিয়েছেন। এছাড়াও কিন্তু তিনি জানিয়েছেন যে রাজ্যপালকে তিনি বলেছেন যে প্রতিটি জেলায় বা যে সমস্ত জেলায় সন্ত্রাসের অভিযোগ তারা করছে, সেই সমস্ত জেলায় যদি রাজ্যপাল নিজে গিয়ে ভিজিট করতে পারেন। এছাড়াও কিন্তু শুভেন্দু অধিকারী কালকে ক্লিয়ারলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে বিজেপির তরফে কিন্তু তারা পিছু হটছেন না।
বিজেপি 12টি সিট পেয়েছে এবং তৃণমূল 29টি সিট পেয়েছে 42টি আসনের মধ্যে। যদিও তারা তৃণমূলের থেকে এগোতে পারেনি, তবুও কিন্তু বিজেপি তাদের যে প্রতিবাদ, তাদের যে অবস্থান এতদিন ধরে তৃণমূল সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে, তা কিন্তু তারা একটু নমনীয় করতে চাইছে না, তেমনই কিন্তু জানালেন শুভেন্দু অধিকারী অন্তত। এছাড়া কিন্তু আমরা এখনো পর্যন্ত বিজেপির যে রাজ্যস্তরীয় নেতৃত্ব, তেমন কিন্তু কাউকে মুখোমুখি, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বা রাস্তায় নেমে যে ফাইট করা 4 জুনের পর থেকে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। না দিলীপ ঘোষ, না সুকান্ত মজুমদার, তারা কিন্তু এখনো খানিকটা পর্যালোচনার মধ্যে, কেন রেজাল্ট খারাপ হলো সেই নিয়ে কাটাছেঁড়ায় ব্যস্ত। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বারংবার রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তার যে মেজাজ বা তার যে ঝাঝালো পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, তা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি। এবং কোচবিহারের সভা থেকে শুরু করে রাজ্যপালের সঙ্গে দেখা করা এবং বিস্তারিত সামগ্রিক বক্তব্য থেকে শুরু করে 19শে জুন রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ তৈরি করে প্রতিবাদ তৈরি করা, সেই ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত তার জায়গায় অনড়। কারণ যে কোনো রাজ্যের কাছে কিন্তু বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, বা যে কোনো দলের কাছেই। সেই দিক থেকে কিন্তু 26-এর বিধানসভা ভোটকে সামনে রেখেই তারা তাদের গুটি সাজাতে চলেছে, এমনই কিন্তু রাজনৈতিক মহলের একাংশের দাবি। তেমনভাবেই আমরা নজর রাখবো যে 2,33,00,000 ভোট যে বিজেপি পেয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করছেন, এবং মানুষের সমর্থন তারা বেশ খানিকটা নিয়েই চলছেন। সেই মানুষের সমর্থন 26-এর ভোটে ঠিক কোন পর্যায়ে এসে দাঁড়ায়, সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। এবং অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।